আচ্ছা সাউন্ড কি ওকে আছে? ফেসবুক ওয়েবে একটু জানাও তো। হ্যালো 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 হ্যালো। ওকে আছে, শুরু করি আমরা। আজকে আসলে ক্লাস শুরু করতে গিয়ে ক্যামেরাটা মানে পড়ে গেছিলো আর কি। যাই হোক, মানে সেফ হয়েছে, আর না হয়তো বেশ ভালোই একটা ঝামেলা হতো। নতুন ক্যামেরা আনাই, কনফিগারেশনের আবার অনেক টাকা এটা। মানে মাটিতে পড়ে নাই, চেয়ারের উপর পড়ছে। যাই হোক, শুরু করি আমরা লেকচার 7। গত ক্লাসে আমরা অনেকগুলো প্রবলেম করছিলাম, এগুলো আমরা একটা ওয়েতে করছিলাম, বিষয় বুঝছো? বাট আজকে আমি এই প্রবলেমগুলো একটু ভিন্ন ওয়েতে দেখাই। এর কারণ হচ্ছে এই জিনিসটাও আমাদের কাজ দিবে, এবং এটা হচ্ছে পরবর্তীতে তোমরা পরীক্ষার হলো এটা এইভাবে করতে পারবা। আগের দিনে যা করেছে তাও পারবো, সাথে হচ্ছে এই টাইপটা, এই ওয়েটা শুরুতে মনে হবে একটু কঠিন, বাট একটু পরে দেখবে একদম ইজি। ঠিক আছে, শুরুতে মনে হবে কিন্তু একটু একটু কঠিন। লাস্টে আমি একটা সিকিউ দেখাবো। তো শুরু করে দিই। আবার হচ্ছে পরবর্তীতে স্টুডেন্ট পড়াতে গেলে দেখবে হচ্ছে বুঝবা না, মানে কি বলছে বুঝবা না। তো এখন একবারে করে গেলে জিনিসটা হচ্ছে ইজি হবে, আর নয় তখন দেখবে যে আর একটু ঝামেলা শুধু শুধু। তো গত ক্লাসে আমরা টাইপ 6 পড়ছিলাম, মিক্সচার অ্যাসিড প্লাস বেস। ঠিক আছে, আমাদের একাডেমিক কিন্তু যথেষ্ট টাইম আছে, সুতরাং আমরা দুইভাবে ম্যাথটা করতে কোনো প্রবলেম না। আমাদের চিন্তাধারাটা বাড়বে, চিন্তা ভাবনাটা। তো দেখো তো এখানে প্রথম প্রবলেমটা ছিল এইটা, 50 ml সেমিমোলার সালফিউরিক অ্যাসিড 100 ml ডেসিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইড মিশালে ওই মিশ্রণটি অম্লীয় হবে না ক্ষারীয় হবে, মিশ্রণটির ঘনমাত্রা নির্ণয় করো। এটা ছিল আমার কোয়েশ্চেন কতদিনের ফার্স্ট এক্সাম্পল। তো আমি শুরু করি। আজকে এটাকে ভিন্ন বিকল্প পদ্ধতিতে করব, বিকল্প। তোমরা একটু মার্ক করে রাখবা কোন কোয়েশ্চেনের বিকল্প করছি। আমরা কোয়েশ্চেন যেটা পড়ছি এখানে কি দেয়া আছে, আবার উদ্দীপকে কেমন দেয়া থাকে বলো তো? দুইটা এরকম পাত্র দেয়া থাকবে, দুইটা এরকম পাত্র দেয়া থাকে। তো এখানে একটা দেয়া আছে কত, 50 ml 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, 50 ml 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড, যদি আমি কোনো ভুল না করি। আরেকটা হচ্ছে 100 ml ডেসিমোলার। ঠিক আছে, আরেকটা দেওয়া আছে কি 100 ml ডেসিমোলার। তোমরা এইচডাব্লিউগুলো কিন্তু জমা দিবে। আমি কত সুন্দর একটা কোয়েশ্চেন গতদিন দিলাম। 100 ml 0.1 মোলার, এটা কিন্তু এখানে নিজ তাগিদে করতে হবে, কারণ এটা যদি অফলাইন হতো আমার চেক করার সুযোগ থাকতো। এখন কিন্তু আমার ক্লাসে সলভ করানোর সুযোগ থাকতো, এখন কিন্তু ওই সুযোগটা নেই। তো নিজ তাগিদে কিন্তু এই জিনিসটা করতে হবে, কাজটা করতে হবে। আমি তো দেখাই দিলাম কতদিনের সিকিউটা। কিসের খেলা আছে? ওকে, 100 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড একত্রে মিশালে তোমরা আমাকে বলো। আশা করি তোমাদের মনে পড়ে যাবে, যারা আগের ক্লাস একটু রিভিউ করা আসলে তাদেরও মনে পড়ে যাবে। এই দুইটা হচ্ছে একত্রে মিশালে মিশ্রণের আয়তন কত হবে? 50 যোগ 100, 150 ml, তাই না? এটা হচ্ছে মিশ্রণের আয়তন। ঠিক আছে, তাহলে লাস্টে যদি মূল সংখ্যাকে ভাগ করতে হয়, তুমি কত ml দিয়ে ভাগ করবা? 150 ml দিয়ে। গাইডে দেখবে উল্টা পাল্টা কি করছে কোনো ঠিক নেই। ঠিক আছে, কি করছে এগুলো কোনো ঠিক নেই, কনফিউজড হয়ে যাবা। গাইডে দেখবে না, গাইডে বা টেস্ট পেপার যদি পরবর্তীতে সলভ করা আমি যেভাবে করেছি এইভাবে হচ্ছে অ্যান্সারগুলো মিলাবা। আবার অনেকে দেখবে সহজ নিয়মে করাই দিবে বিভিন্ন জায়গায় গেলে। বিশেষ করে ভাইয়া যারা আছে, স্যাররা করেন না, স্যাররা হচ্ছে কলেজের স্যাররা বা ওনারা হচ্ছে স্ট্যান্ডার্ড নিয়ম যেটা বোর্ড পরীক্ষায় যায়। বাট ভাইয়ারা দেখবে যে অনেক ইজিলি করা যাচ্ছে, মনে হবে ইজি, কিন্তু পরীক্ষায় করবা ধরা খাবা একদম। তো একটু দেখো তো, 50 ml 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড আমি কীভাবে লিখতেছি আগে দেখো। শুরুতে কঠিন লাগবে, আমি কিন্তু বলে নিয়েছি, কিন্তু একটু পর দেখবা যে এই টাইপটা একদম ইজি। ভাবতেছো আমি মনে হয় এমনি বলতেছি, তুমি একটু পরেই বুঝবা। শুরুতে কঠিন, পরে গিয়ে দেখবা হচ্ছে জিনিসটা 2-3টা ম্যাথ করলে এই জিনিসটা পুরো হাতে এসে যাবে। তো আমি করবো কি, 50 ml 0.5 মোলার মানে কি দেয়া আছে, মূল সংখ্যা দেয়া আছে। আমি জিনিসটাকে এইভাবে লিখবো দেখো, 50 ml 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট
ইকুইভ্যালেন্ট হচ্ছে কি করব দেখো, এখানে যেটা দেয়া আছে, এই যে এখানে যেটা দেয়া আছে আগে বুঝাবা, আগে কি করতেছে জাস্ট বুঝো। এখানে কত 0.5 দেয়া আছে না, এটাকে এটার সাথে গুণ করে দিব। আর এখানে তাহলে কি করব বলো তো, এখানে 0.5 বলো, এখানে হাবি জাবি যেটা আছে 0.1 0.01 2 1 5 যাই থাকুক, এটাকে কি করে দিব, এখানে গুণ করে দিব। এখানে যদি গুণ করে দিই এটাকে, এখানে তাহলে কি থাকে, একটাকে আস, তাহলে এখানে কি হবে দেখো তো, 50 ইন্টু 0.5 ml, এর মানে এখানে যে সংখ্যাটা আছে এখানে ml এর সংখ্যার সাথে এটা গুণ করে দিব। আর ওই জায়গায় কি লিখবো বলো তো, এটা থেকে যা এটা সরাই ফেললে কি থাকে, 1 মোলার সালফিউরিক অ্যাসিড। তোমরা লক্ষ্য করো এখানে আমি কি দিছি বলো তো, সমান চিহ্ন দিছি নাকি তিনটা সিম্বল দিছি, তিনটা মানে কি, তিনটা মানে হচ্ছে ধরো দুইজন স্টুডেন্ট তোমাদের পরীক্ষা নিলাম, দুইজন হচ্ছে কি পাইছো, সমান মার্কস পাইছো, ঠিক আছে, সমান মার্কস পাইছো। তো বললাম হচ্ছে এই এক্সামের জন্য বা এই টপিকে তোমরা দুজন হচ্ছে সমতুল্য, ইকুইভ্যালেন্ট, দুজনের শক্তিমাত্রা সমান, দুজন সমান ট্যালেন্টেড এই টপিকের উপর। দুইজন কি সেম জিনিস না, বাট দুইজন এই টপিকের উপর কি বলতো, ইকুইভ্যালেন্ট। এর মানে হচ্ছে এইটা এভাবে লিখা যে কথা, এটা এভাবে লিখা জিনিসটা ইকুইভ্যালেন্ট, দুইটা জিনিস দেখতে সেম না, বাট দুইটা জিনিস কি বলতো, কাজ হবে সমানে সমান, বিষয় বুঝছো, কাজ হবে সমানে সমান। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, 50-এর সাথে 0.5 গুণ করলে 15/5/10 25 হয়, তাই না? এরপরে ক্যালকুলেটরে করে দেখি, 25 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড। এবার তোমরা বলো সালফিউরিক অ্যাসিড একটা থেকে H+ কয়টা পাই, H+ কয়টা পাই, দুইটা পাই। তাহলে আমি যদি এখানে সালফিউরিক অ্যাসিডের নাম কেটে দিলাম, নাম কেটে এখানে যদি আমি H+ এর নাম লিখতে চাই, ঠিক আছে, নাম কেটে ধরো আমরা তো নাম কাটাকাটি করি বিভিন্ন জায়গায়, তাই না? এই দেখো আমরা ধরো সালফিউরিক অ্যাসিডের নাম কেটে দিলাম, কেটে এখানে H+ লিখতে চাইছি। তোমরা আমাকে বলো একটা সালফিউরিক অ্যাসিড থেকে কয়টা H+ পাবো, দ্বিগুণ। পিএইচ এর ম্যাথ করছিলাম মনে আছে, 0.1 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত, তোমরা কোত্তা কি পিএইচ কত সবার মনে পড়বে, এই ম্যাথ সবাই মোটামুটি করে আসছো, যে পড়ালেখা করে না ও চোখে দেখছে, করা লাগবে না, চোখে দেখছে। এখানে আমাদের সব স্যাররা এইভাবে বুঝাতে দেন। দেখো তো কি H+ হচ্ছে কত, 0.1 ইন্টু কত হয়ে যাবে, 0.1 বসবে নাকি 2 বসবে, 0.1 ইন্টু 2। কেন, কারণ একটা সালফিউরিক অ্যাসিড যখন বিয়োজিত হয় ও কি দেয়, দুইটা H+ দেয়। আশা করি আমরা সুন্দর মতো বুঝছি জিনিসটা, না বুঝি নেই বলো তো, সালফিউরিক অ্যাসিড যা H+ কি হয়ে যাবে, দ্বিগুণ। তো আমি যদি ওর নাম পরিবর্তন করে ওর নাম কেটে H+ লিখতে চাই, কারণ আমার মেইন যোদ্ধা কে বলো তো, মেইন যোদ্ধা কে H+, তাহলে আমি কি করব, 25-এর সাথে 2 গুণ করে দিব, ml 1 মোলার। এটা আমার ইন্টারে থাকতে যে কি কঠিন লাগতো, বাট আমি স্টুডেন্টদের যখন পড়াচ্ছি দেখবা একটু পরে জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। একটা ম্যাথ হয়তো কঠিন, পরেরটাই দেখবা আরও বেশি বুঝবে। তাহলে কত হয়, 50 ml। আমার ইন্টারে থাকতে আমার এই নিয়ম খুব কঠিন লাগতো, অথচ এটা একদম ইজি, এবং আমাদের বইগুলোতে যুগ যুগ ধরে এই নিয়মটা দেখানো আছে। বিষয় বুঝছো, এই নিয়মটা দেখানো আছে যুগ যুগ ধরে একদম, মানে সবচেয়ে, তোমরা আবার হয়তো ভাবতেছো এটা আমি ভিন্ন, না, এটা আমি পড়াচ্ছি সবচেয়ে পপুলার নিয়ম এখানে, 2 দিয়ে গুণ। হ্যাঁ, এবার দেখো এর কাজ শেষ, এবার আসি 100 ml 0.1। তোমরা মুখে বলবা দেখবা হয়ে গেছে 100 ml। আমি কি লিখবো বলো তো, এটাকে সোয়াই লিখবো, এই যে দেখো 100 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, 100 ml 0.1। তোমরা বলো আমি কি কাজ করব এখানে, 100 এর সাথে কাউকে গুণ করব নাকি করব না, তোমরা বলো, বাসায় বলো, করবো নাকি করবো না, করবো। কত গুণ করবো, 0.1। এখানে যেটা আছে, এখানে যদি একটা গরু হাবি জাবি যা লেখা থাকে ওইটারে কি করে দেবো, এর সাথে গুণ করে দিব, ঠিক আছে। তাহলে এই জায়গায় কি লিখবো, 1 লিখবো। তাহলে 100 গুণ 0.1 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। কেন গুণ করতেছি এটা আমি পরে বলতেছি, একদম ইজি জিনিস, অনেকের যাদের বুদ্ধি আছে বাইর করে ফেলতেছে কেন গুণ। তাহলে এবার দেখো তো এটা সমান কত আসে, 10 আসে, 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। তোমরা এবার আমাকে বলো, সোডিয়াম হাইড্রোক্সাইড, একটা সোডিয়াম হাইড্রোক্সাইডের গায়ের ভিতর কয়টা OH মাইনাস, একটা OH মাইনাস। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি যা থাকে OH মাইনাস কি দ্বিগুণ হবে নাকি অর্ধেক হবে, নাকি যা আছে তাই থাকবে। সোডিয়াম হাইড্রোক্সাইড যদি 100টা থাকে, OH মাইনাস কি 100টা পাবো নাকি 50টা হবে নাকি, সমানে সমান, ওর গায়ের ভিতর OH আছেই একটা, এর গায়ের ভিতর যেমন H+ ছিল 2টা, সেই জন্য এ যা H+ হয়ে যাবে দ্বিগুণ। এর গায়ের ভিতর OH আছে কয়টা, একটা। তাহলে এটা কি হবে বলো তো, ইকুইভ্যালেন্ট 10 ml 1 মোলার OH মাইনাস। বুঝছো না বুঝো নাই, বুঝছো। এবার দেখো
আসলে তুমি করছো কি দেখো, তুমি যা করছো এটার আউটকাম দাঁড়াইছে এই এইচ প্লাসের শক্তিমাত্রা হচ্ছে 1 মোলার, এই ওএইচ মাইনাসের শক্তিমাত্রা হচ্ছে কি 1 মোলার। এর মানে দুইটা হচ্ছে সমানে সমান, এর শক্তিও যা এইচ প্লাসের, ওএইচ মাইনাসের শক্তিও কি তা। বুঝো নাই দেখো, এইচ প্লাসের শক্তিও কত 1 মোলার, ওএইচ মাইনাসের শক্তিও কি বলতো 1 মোলার। তাহলে এবার বেশি আছে কে, শক্তি তো দুইজনের সমান, কিন্তু এটা হচ্ছে কি 50 ml, এটা আছে কত 10 ml। বিষয় বুঝতে পারছো, এটা হচ্ছে কি 50, এটা হচ্ছে কি 10 ml। লামিয়া জিজ্ঞেস করেছে দাদা ভার্সিটি আর মেডিকেলের ক্লাস কি কি বোর্ড এক্সামে পড়া হয় না? মেডিকেল আগে শুরু হয়ে যায়, ভার্সিটিতে শুধু পড়া হয়। মেডিকেলের জন্য টাইম পাওয়া যায় অনেক কম, ঠিক আছে, অনেক কম। ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন অনুযায়ী টাইম একটু কম, ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাটলিস্ট 1 মাস আগে রাখাটা অনেক ভালো পড়া। আর ভার্সিটির জন্য বোর্ড পড়া, ভালোভাবে পড়ো ভার্সিটি বোর্ড পড়া। তোমাদের যাদের যাদের ভার্সিটি ডিইউ বলো বা আদার্স ভার্সিটিতে একটা ভালো সিট, সবার তো আর বুয়েট কি ইচ্ছে দরকার আছে? কোনো দরকার নেই, ভার্সিটি ভালো ভালো সাবজেক্ট আছে, এগুলো ধরো কারো যদি ইচ্ছে থাকে তোমরা বোর্ড পরীক্ষা ভালো পড়ো, যার ইচ্ছে পড়া আগে বোর্ডের পড়াগুলো ভালোভাবে পড়ো, পরের পড়া দেখবে অনেক ইজি হয়ে গেছে, মনে হবে যে তোমার চেনা জিনিসগুলো ঘুরিয়ে পেঁচিয়ে কেউ বলছে অ্যাডমিশনে গিয়ে, যদি বোর্ডের পড়া কারো ভালো পড়া থাকে। ওর জন্য অ্যাডমিশন কিছুই না, অনেক ইজি হয়ে যায়, অনেক ইজি হয়ে যায়। কোনো স্টুডেন্টকে যদি আসলে মানে একদম বোর্ড থেকে, বোর্ড এক্সামের এইচএসসি শুরু থেকে যদি ওকে ট্রেন করা যেত, এরকম 50টা স্টুডেন্টকে যদি এটা ভালো গ্রুপ দিয়ে করতে পারে যে একদম অ্যাডমিশন পর্যন্ত, বিলিভ ইট অর নট, এগুলো মানে বুয়েট বলো মেডিকেল বলো সব জায়গায় কিন্তু আসলে বেশ ভালো রেজাল্ট, মানে সবসময় মনিটরিংয়ের মধ্যে, প্রতিদিন মনিটরিংয়ের মধ্যে, প্রতি উইকে মনিটরিং, এইভাবে করে যদি কোনো একটা স্টুডেন্ট আসলে একাডেমিক থেকে রেগুলার পড়া পড়ে, উল্টাপাল্টা পড়ার দরকার নেই, ও দেখবো হচ্ছে তুমি রেজাল্টই চেঞ্জ, বুয়েট মেডিকেল একসাথে সব জায়গায় হবে। পড়াটা এরকমই একদম ইজি। আর পড়ার একটা মজা আছে, কেউ পড়ালেখা করলে, তোমরা যারা পড়ালেখা করতেছো না তো কষ্ট করে কদিন পর, পড়ালেখা এত মজার, তোমাকে দেখবা যে পড়ার টেবিলে আঁকড়ায় রাখতেছে, পড়াগুলো এতই মজার। তো একটু দেখো, ইয়ে বেশি হয়ে যাচ্ছে পড়াচ্ছি, তো একটু দেখো তো 1 মোলার, তাহলে এটা থেকে যদি এটা মাইনাস করে দিই, দুইজনের শক্তি হচ্ছে সেম, তাহলে এখন কি থাকে বলো তো, বেশি কে থাকে 40 ml, আরও কে অবশিষ্ট থেকে যায়, অবশিষ্ট থাকে হচ্ছে 40 ml 1 মোলার শক্তিমাত্রার এইচ প্লাস অবশিষ্ট থাকে। তোমরা বলো মিশ্রণটা অম্লীয় না ক্ষারীয়? আমি আর কিছু বলবো না, তোমরাই বলো মিশ্রণটা অম্লীয় না ক্ষারীয়। এইটুকু বুঝছো সবাই? এটার শক্তিমাত্রা কত 1 মোলার এইচ প্লাস, মানে এটার শক্তিমাত্রা হচ্ছে 1 করে, ওএইচ মাইনাসের শক্তি কত তাও 1 করে, এটা হচ্ছে 50 ml, এটা 10 ml, দুইজন মারামারি করলে কি হবে, এর 10-এর সাথে এর 10 মারামারি করে শেষ, বিষয় বুঝছো? এরপর 40 ml হচ্ছে কি থাকবে, এইচ প্লাস অবশিষ্ট থাকবে, তাহলে এটা কি হবে মিশ্রণটি, ওহ কত ইজি, একটাতে ইজি মনে হবে না, আমি বললাম তো ইন্টার আমার এটা বাগের মতো কঠিন মনে হতো। মিশ্রণটি অম্লীয়, একটু পর দেখবে এটা একদম মুখস্থ হয়ে যাবে জিনিস। তাহলে এইবার আমার কাজ শেষ, আমার ম্যাক্সিমাম সময় বোর্ড পরীক্ষা আসে হচ্ছে এইটুক, ঠিক আছে, ম্যাক্সিমাম সময় বোর্ড পরীক্ষা আসে হচ্ছে এইটুক। এবার পরের কাজ যেটা আসলে তোমরা আটকাই যাবা অনেকেই, এটা হচ্ছে কি মিশ্রণে ওর গণমাত্রা কত, মিশ্রণে ওর গণমাত্রা কত, তুমি চিন্তা করো তোমার হিসেবে বের হয়েছে 40 ml 1 মোলার এইচ প্লাস আছে, মানে 1 মোলার শক্তিমাত্রা এইচ প্লাস আছে কিসে 40 ml, তুমি বলো বাস্তবে কি আসলে তোমার এটা তো কল্পনা হয়ে গেছে, বাস্তবে কি 40 ml নাকি 150 ml? তাহলে জিনিসটা বুঝো, 40 ml 1 মোলার এইচ প্লাস আছে, বাস্তবে কি 40 ml দ্রবণটা, নাকি এই চিত্র আঁকলে দেখো কি সুন্দরভাবে ইন্ডিকেট করছে, বাস্তবে 40 না, মুখে বলো, মুখে বলো, একটু একটা ম্যাথ কেমিস্ট্রিতে ফিজিক্সের মতো ম্যাথ করার দরকার নাই, বুঝলে ইজি, 40 না হচ্ছে 150, 150, তাহলে 40 ml যখন গণমাত্রা হচ্ছে 1 মোলার, তাহলে 150 ml এর গণমাত্রা কত, খুব ইজি, মিশ্রণে এইচ প্লাস এর ঘনমাত্রা, ঘনমাত্রা এইচ প্লাস কিসে রাখবো বলতো, থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের ভিতর তোমাকে রাখলে তোমার গণমাত্রা বুঝাবে, থার্ড ব্র্যাকেটের ভিতর এইচ প্লাসকে রাখলে এইচ প্লাসের গণমাত্রা বুঝাবে, থার্ড ব্র্যাকেটের ভিতর সালফিউরিক অ্যাসিড রাখলে সালফিউরিক অ্যাসিডের গণমাত্রা বুঝাবে। তাহলে এবার দেখো তো 40 ml যখন, তখন কি ওর গণমাত্রা কত 1, তাহলে 40 গুণ 1, যখন 40 ml তখন ওর গণমাত্রা 1, ডিভাইড কত করে দিলাম 150, তাহলে কত হয় দেখো তো 0.2667 হয় মনে হয়, একদম মুখস্থ অ্যান্সার, এই ম্যাথ মনে হয় 1000 বার করানো লাগছে।
7 মোলার। এবার বলো এইচ প্লাস যদি এত হয়, দেখি এটা কে কে পারে, সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত হবে? কারণ এখানে কোয়েশ্চেনে দিয়েছে সালফিউরিক অ্যাসিড, তোমাকে তো এইচ প্লাস নামে কাউকে দেয়নি। সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত হবে এটা বলো, দ্বিগুণ হবে নাকি অর্ধেক হবে? এইচ প্লাস যতটা সালফিউরিক অ্যাসিড এর অর্ধেকে কাজ হবে, তাই না? মুখে বলো এইচ প্লাস যতটা সালফিউরিক অ্যাসিড কি হয়ে যাওয়া অর্ধেকে, কারণ ওর গায়ের ভিতরে কি আছে, দুইটা এইচ প্লাস, বিষয় বুঝছো, দুইটা এইচ প্লাস। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাবে বলো তো, এইচ প্লাস 0.1333 মোলার। অ্যান্সার কি হবে? অ্যান্সার লিখবে সুন্দর মতো, অম্লীয়, কি সুন্দর ম্যাথ, 0.133 মোলার। পরেরটা করলে আমি, যাদের একটু কঠিন লাগছে সবারটা ইজি হয়ে যাবে। শরীফ হাসান অর্ধেক গুড, লামিয়া অর্ধেক গুড। একটু কমেন্ট মানে বলবা বিষয়গুলো, কনফিডেন্স বাড়বে, দেখবে একটা পড়ার মজা আসবে একটা। ভুল বললে তো তোমাকে আমি কিছু বলতেছি, কিছু হচ্ছে না, একটু বলবা। ঠিক আছে, আরাফাত তাবির বলেছে এই রুলসটা অনেক মজা লাগবে, লাগছে। হ্যাঁ, এটুকু একটু লিখে নাও, লিখে হয়ে গেলে আমি পরের প্রবলেম করাই, তাহলে আমাদের জিনিসটা হাতে এসে যাবে। ঠিক আছে, 2-3টা ম্যাথ সবসময় করতে হয়, একবার একবার করলে বুঝে যায় না। কে আয়াত বলেছে রিকেপ, ওকে আমি রিকেপ করি, আগে লিখে হলে একটু ওয়াই বলো। ওকে, ঠিক আছে, আমি ধরে নিলাম শেষ, আরও 5 সেকেন্ড দিচ্ছি বোনাস। ঠিক আছে, তোমাদের উপর এরপরও আরও 5 মিনিট দিচ্ছি, 5 মিনিট বলছি, 5 সেকেন্ড দিচ্ছি, যাতে গুছাই নাও মাথায়, নিজের মাথায় একটু চিন্তা করো, এই বিষয় হয়েছে, এই বিষয় নিজের মতো একবার চিন্তা করো। ওকে, ওকে, এবার দেখো তোমাকে কোয়েশনে কি দেয়া থাকে, 100 ml 0.5 মোলার, এরকম একটা লিখে দেয়া থাকে নাকি দেয়া থাকে না আগে এটা বলো। তুমি যখন টেস্ট পেপার খুলবা, কলেজ পরীক্ষার কোয়েশনগুলো এরকম দেখবা দেয়া আছে, তুমি কি করবা, যেমন আছে এত এমএল এত মোলার, তুমি এই লাইনটা লিখলা, এত এমএল এত মোলার সালফিউরিক অ্যাসিড। এরপর কাজ কি করছো বলো তো, মোলারিটির পাশে যেটা থাকে এটাকে কি করে দিলা, 50-এর সাথে গুণ করে দিলা, 50-এর সাথে এখানে গুণ করে দিল, তাহলে এখানে কত আসে 1, এই যে দেখো এখানে কত আসে 1। ঠিক আছে, তাহলে 50-এর সাথে এটা গুণ হয়ে গেলে কত হয় এটা লিখলা। তো অনেকে বলবে এখানে ইকুইভ্যালেন্ট দিনে কেন, বলছে এইটা ইকুইভ্যালেন্ট, এইটা আর এটা সমান হচ্ছে, এটার হিসাব করে তুমি ইকুইভ্যালেন্ট দিলে এখানে কোনো ভুল না, তুমি কনফিউশন এড়াতে এখানে কি দিয়ে দাও, যদি ইকুইভ্যালেন্ট দাও ভুল না, বাট জিনিসটা হচ্ছে কি তুমি জিনিসটা বুঝো, এটা ইকুইভ্যালেন্ট হচ্ছে কি করছে, এটা গুণ করছে, আর এখানে কি করতেছে, এইটা কোনো গুণ বা কিছু করছো, এখানে জাস্ট রেজাল্টটা লিখছো, সেই জন্য আমি সমান দিছি। এখানে ওর নাম পরিবর্তন করে এটা লিখছো, সেই জন্য আমি ইকুইভ্যালেন্ট দিছি। এখানে জাস্ট হিসেব করছো, সেই জন্য আমি কি দিয়েছি বলো তো, সমান দিয়েছি। আশা করি বুঝতে পারছো জিনিস, বুঝো নাই। এখানে আমি কি করছি বলো তো, 100-এর সাথে এটা গুণ করছি, তাহলে আমি সমান দিব না ইকুইভ্যালেন্ট দিব, ইকুইভ্যালেন্ট দিব। এটার জন্য এমন না যে তোমার জেলে যেতে হবে, এখানে যদি কোনো জায়গায় ইকুইভ্যালেন্ট একটা বেশি দিয়ে দাও, এমন না যে স্যার তোমাকে জেলে নিয়ে যাবে, জিরো বসে দিবে, এরকম কিছু না। বাট আমরা ভালোভাবে শিখার জন্য বললাম, এটার নাম আমরা কি করছি, গুণ করছি, সেই জন্য কিছু একটা চেঞ্জ আনছি, তখনই এটারে এটা গুণ দিয়ে ক্যালকুলেটারে লিখতেছি, এখানে বাস্তবে কোনো চেঞ্জ করছি, সেই জন্য কি দিছি সমান। এরপর এখানে ওর নাম চেঞ্জ করে এটা লিখছি, সেই জন্য কি দিলাম ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এবার দেখো তাহলে এটার সাথে কি করে দিছি, এটা গুণ করে দিছি। ফার্স্ট স্টেপে এখানে 1 মোলার লিখবো, যেমন দেখো তো এখানে 100 ml 0.1 মোলার সোডিয়াম, তাহলে আমার কাজ কি হিসেবে বলো তো, 100 এর সাথে পরেরটা করলে একদম মুখস্থ হয়ে যাবে, 0.1 গুণ করে নিলাম, তাহলে এখানে কত লিখবা, মোলারিটির জায়গায় 1 মোলার, তাহলে এটাকে গুণ করে যেটা আসে এটা বসে, গুণ করে যেটা আসে এটা বসে। এবার দেখো সালফিউরিক অ্যাসিড একটা থেকে কয়টা H প্লাস পাই, 2টা, তাহলে সালফিউরিক অ্যাসিড যদি 25 ml হয়, এখানে কি 25 ml হবে নাকি এটা দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, মানে এই 25 ml যে কাজ করবে এটা ওই জন্য কি লাগবে, H প্লাস লাগবে 50 ml, সালফিউরিক অ্যাসিড 25 ml এর কাজ করতে, বিষয় বুঝতে পারছো। তাহলে এবার দেখো তো 100 ml 0.1, 100 এর সাথে 0.1, এখানে কত লিখলাম 10, এটা কত 1 মোলার আসছে। একটা সোডিয়াম হাইড্রোক্সাইড গায়ের ভিতরে OH মাইনাস আছে কত, এতটা। তাহলে এই দুইটা করে দেখতেছি, এটার শক্তি কত, H প্লাসের 1, OH মাইনাসের শক্তি কত বলো তো 1। ঠিক আছে, এটা আছে 50 ml, এটা আছে 50টা, এসে আছে 40টা, দুই গ্রুপ মারামারি রাখলো, দুই গ্রুপের প্রত্যেকের শক্তি হচ্ছে সমান, তাহলে 50টা এই সংখ্যায় বেশি আছে, এই জিতবে না, অবশ্যই জিতবে, 10টা মারামারি করে শেষ, বিষয় বুঝতে, তাহলে বাকি থাকে 40 ml। এদের শক্তি কে, H প্লাস, এদের শক্তিমাত্রা কত করে 1 করে, বাস্তবে কি মিশ্রণটা 40 ml না 150 ml, 150 ml, তাহলে 40 ml হলে গণমাত্রা কত 1 মোলার, তাহলে 150 ml এর জন্য গণমাত্রা কত এটা বের করছি।
ঠিক আছে, এইচ প্লাস হচ্ছে এত, তাহলে সালফিউরিক অ্যাসিড হবে এর অর্ধেক। এখানে কেউ বলতে পারবে আসলে আমরা কি করছি, আসলে আমরা করছি হচ্ছে B1S1 সমান সমান B2S2। দেখো B1 কত 50 ইন্টু 0.5, ঠিক আছে 50 ইন্টু 0.5, এখানে B2 1 মোলার হলে কত হবে এটা বাইর করছি, দেখবা B2 সমান কত আসবে 25 ml। যেমন এখানে আমরা কি করছি বলো সব জায়গায় B1S1 সমান সমান B2S2, এখানেও কি করছি বলো তো সমান S2, এমনি করে করে করছি। যাই হোক আমরা আরেকটা করি, অনেকের আগের রুলটা পছন্দ হবে, অনেকের এই রুলটা, আমরা এই রুলটা আগে একটু বস হই, এই রুলের আগে আমরা একটু বস হই, পরে অন্য কিছু চিন্তা করব। তো আমরা পরে একটা ম্যাথ করছি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গত দিনের এক্সাম্পল 2 ছিল। 50 ml 0.5 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল, এখানে 100 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল, ঠিক আছে। জাস্ট সালফিউরিক অ্যাসিডের নামে কি আনছি হাইড্রোক্লোরিক অ্যাসিড। আজকে আমরা এইটা করি এই নিয়মে। আর সংশ্লিষ্ট বিক্রিয়া কিন্তু সব জায়গায় দিতে হবে, যে নিয়মে করো না সংশ্লিষ্ট বিক্রিয়া দিতে হবে 50 ml। আর এটা হচ্ছে কোন নিয়ম ভালো লাগছে তোমার ওইটা বোঝার সময় নেই, তোমাকে এই নিয়ম এখন করতে বলছি, এখন এই নিয়মে আমাদের এটা করতে হবে, ঠিক আছে। অনেকের এই নিয়ম ভালো, পরে ভালো, ভালো খারাপ পরে, ভালো খারাপ এখন না, আগে আমার দুই নিয়ম শিখতে হবে, এটা একাডেমিক, ঠিক আছে। 50 ml 0.5 ml 0.5 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। কারণ তুমি তো অনেক সময় বইয়ে লিখেই বুঝবে না এই নিয়ম যদি না পারো, মানে বইয়ে কি লিখছে এটা তো তোমার জন্য অনেক সময় বুঝা কঠিন, কোনো একটা ম্যাথ বুঝতেছো না ধরো, এই আমার ওই নিয়মেও তুমি করতে হবে, তাহলে এই নিয়মটা তুমি যদি না বুঝে লিখে তো বুঝা লাগবে, ভাষাতেও বুঝা লাগবে। এবার বল এই দুইটাকে মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কি রূপ হবে। তাহলে এখন দেখো তো আয়তন কত, বি সমান এইটুকু আমরা পারি নাকি পারি না বলো, 50 প্লাস 100 সমান কি 150 ml। কোয়েশ্চেনটা বুঝছো, কোয়েশ্চেন কি দিবে, বলবো হচ্ছে এই দুইটা মিশালে মিশ্রণের প্রকৃতি অম্লীয় নাকি ক্ষারীয়। অম্লীয় না ক্ষারীয়। যদি অম্লীয় হয় ঘনমাত্রা কত, যদি ক্ষারীয় হয় ঘনমাত্রা কত। এর মানে শুধুমাত্র মিশ্রণ প্রকৃতি বের করলে হবে না, এটা হচ্ছে নেচার অফ মিক্সচার, অ্যাসিডিক অর বেসিক। এরপর আমাদের কি বের করতে হবে বলতো, এডিশনাল কোয়েশ্চেন। অনেক সময় শুধু এটা দেয়, অনেক সময় এটা সহ দিয়ে দেয়, অথবা পিএইচ দেয়, মিশ্রণের ঘনমাত্রা। ঘনমাত্রা কত, অ্যাসিডিক হলেও ঘনমাত্রা কত, ক্ষারীয়, অথবা কি দেয় বলো তো পিএইচ দেয়। ফার্স্ট পেপারের পিএইচ কনসেপ্টটা এখানে নিয়ে আসে। তোমরা বলো ফার্স্ট লাইন আমি কি লিখবো, এই মুখে বলো আগে, মুখে বলো। এটা কি দেয়া আছে 50 ml 0.5 মোল, আমি কি করবো সুন্দর মতো এটাকে শোয়াই লিখে ফেলবো, 50 ml 0.5 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট কি করব, 0.5টা এটার সাথে গুণ করবো নাকি করবো না, করবো। এখানে তাহলে কত আসবে 1 আসবে, তাহলে কি লিখবো ব্র্যাকেটে 50 গুণ 0.5 কি ml, ml 1 মোলার। তাহলে এটা গুণ করে দিলে কত আসে 25। এবার বলো হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভিতরে H প্লাস কয়টা আছে, একটাই আছে, তাহলে এখানে কোনো কিছু এটার নাম পরিবর্তন করে যদি H প্লাস কোনো কিছু দিয়ে গুণ করার দরকার আছে, দরকার নেই, সমানে সমান এত মোলার H প্লাস, ঠিক আছে। একটার কাজ শেষ। এবার আমি কি করব, ওই পাত্র নিয়ে 100 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি হবে 100 গুণ 0.1, সংশ্লিষ্ট বিক্রিয়া তো আমরা দিয়ে দিব, এটা বিক্রিয়ার মতো, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক, আমি লিখে দিচ্ছি যাও, যারা ভয় পাও একটু কিছু বলে না দিল যারা, তাহলে এটা কত হয় 100 এত করলে 10 ml। এবার বলো এটার ভিতর ওয়েজ কয়টা আছে, একটা, তাহলে কি হবে 10 ml 1 মোলার ওয়েজ মাইনাস, ঠিক আছে 10 ml 1 মোলার ওয়েজ মাইনাস, ঠিক আছে। এবার বলো কে বেশি আছে, H প্লাস এবং OH মাইনাসের শক্তি কি সেম, শক্তি সেম, এটাও 1 মোলার
এটাও কি 1 মোলার, দুইজনের শক্তি হচ্ছে সেম। এবার দুই গ্রুপ মারামারি দিছো, এটা আছে সংখ্যায় 25টা, এটা আছে কত 10টা, এটা আছে কত 25, এটা আছে আব্দুর রহমান, ও আছে সাদিয়াকে দেখা যাচ্ছে, এরপর ওকে অনেকে গণমাত্রা বের করে ফেলছো। দেখো তাহলে এখানে কত 15 ml 1 মোলার কে H প্লাস অবশিষ্ট থাকবে। ও স্যার মানে এখানে খুশি হয়ে যাবে, বুঝছো তুমি যদি এভাবে অবশিষ্ট থাকে, মানে জিনিস একদম স্পষ্ট। কোয়েশ্চেন কি সুন্দর, মানে এটা 4 নাম্বারে দিয়ে আসবে। তাহলে মিশ্রণকে অম্লীয় না ক্ষারীয়, অনেক সময় এইটুকুই অ্যান্সার থাকে, মানে এইটুকুই 4 নাম্বার, মিশ্রণটি অম্লীয়। ঠিক আছে, মিশ্রণটি অম্লীয়, বুঝতে পারছো মনে হয়। এইবার কাজটা দেখি যে বলতে পারবো ও মোটামুটি হচ্ছে ধরো বস লেভেল চলে গেছে। আমার কি ফার্স্ট স্টেপ শেষ হয়েছে নাকি হয়নি এটা বলো। মিশ্রণের প্রকৃতিকে আমি বাইর করছি নাকি করি না এটা বলো তুমি। কোয়েশ্চেনটা অনেক ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি এই টাইপে সেকেন্ড পার্টে এসে ভুল করে দেয়, জাস্ট ভিজুয়ালাইজ করতে না পারে বিষয়, বুঝছো। এই পার্টে এসে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি দেখলাম হচ্ছে ভুল করে দেয়। ঠিক আছে, এটুকু বুঝছো। এবার বলো সেকেন্ড পার্ট কি হবে, কারণ মিশ্রণের গণমাত্রাটা কেমনে বাইর করবা এটা বলো। সবাই একটু চিন্তা করো, লিখতে গিয়ে একদম হুড়মুড় করে লিখতে যাও না। এখানে কি হবে, হ্যাঁ 150 দিয়ে ভাগ করে দিব, তাই না, 150 দিয়ে ভাগ করে দিব এখানে। তাহলে কি করবো বলো তো, তোমাকে বলতে হবে আমি যে কোয়েশ্চেনটা, আমি যে অ্যান্সারটা আশা করছিলাম এটা হচ্ছে কি 15 ইন্টু 1 ডিভাইড কত 150। আমি যেটা আশা করছিলাম এটা কি বলতো, কি করবা তাহলে মিশ্রণে H প্লাসের ঘনমাত্রা, এ বাস্তবে তো এ কি না 15 ml না, বাস্তবে কতটুকু আছে 150 ml। তাহলে সুতরাং মিশ্রণে H প্লাসের ঘনমাত্রা, আমি একদম ইয়ে দিয়ে লিখে দিছি, ছোট করে লিখে দিছি, মিশ্রণে H প্লাসের ঘনমাত্রা। এটা কিন্তু বলতে হবে কিসে, মিশ্রণে। এখন তুমি পাত্রে দুইটা মিশেছো, মিশ্রণের কথা বলছো, এটা কথা বলছো, এটা কত 15 ml যখন, তখন ঘনমাত্রা হচ্ছে 1 মোলার। তাহলে 150 ml যখন, তখন ঘনমাত্রা কমবে নাকি কমবে না তোমরা বলো। 15 ml যখন, তখন ওর ঘন হচ্ছে বেশি, তাহলে 150 ml আয়তন যদি বাড়ায় দিই ঘনমাত্রা কী হবে, কমবে। তাহলে 15 ডিভাইড 150 করলে এটাতে যদি ক্যালকুলেটর লাগে 0.1 মোলার। তাহলে সুতরাং হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রাও কত হবে 0.1 মোলার। অ্যান্সার অ্যাসিডিক 0.1 মোলার। একটু দেখো গতদিন তোমরা এটা ইয়ে করছিলে না, এই যে দেখো আগের নিয়মে অম্লীয় 0.1 মোলার কি আসছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আসছে, তাই না। এই যে দেখো অম্লীয়, আগের দিন যে সেকেন্ড এক্সাম্পলটা করছিলাম 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখি এই নিয়মে লিখে নাও তো। কোন রুলসে এক্সামে করবা, আগেরটাও ইজি এটাও ইজি, তবে এটাতে স্যাররা হচ্ছে বিশেষ করে পুরনো স্যাররাও যারা আছেন এই রুলসটা বেশি পছন্দ করেন। দুইটাই ফুল মার্কস পাবা, আমি এখানে যে এইটা বোর্ড পরীক্ষায় ফুল মার্কস পাবো ওই নিয়ম করেছে, আর না হয় অনেকে কনফিউজড হয়ে যাও। এভাবে বোর্ড এক্সামে লিখলে হচ্ছে স্যাররা সবচেয়ে বেশি খুশি হবে, বিষয় বুঝছো। এটা এভাবে লিখলে হচ্ছে স্যাররা সবচেয়ে বেশি খুশি হবেন এভাবে লিখলে। কোনটা, এটা 1 মোলার কেন লিখছি, একজন কোয়েশ্চেন করছে 1 মোলার কেন লিখছি, এটা তাসনিয়া জিজ্ঞেস করেছে। নুসু বলেছে আগেরটা একটু স্মার্ট টাইপ, হ্যাঁ এটা একটু মানে আগের হলো, এটাতে স্যাররা ইউজ টু বেশি। ওকে, এই যে দেখো ফার্স্ট লাইনে 1 মোলার কেন লিখেছি, অনেকের মাথায় এটা আসতে পারে। এর কারণ হচ্ছে কি বলতো, আমি দুইজনের ঘনমাত্রা সমান করে ফেলতে চাইতেছি। দুইজনকে যখন মিশাবা, তুমি চিন্তা করো, দুই গ্রুপকে তুমি ধরো মিশাবা, তুমি ধরো দুই গ্রুপের ফাইট দিবা, ঠিক আছে। এখন তোমার দুই গ্রুপের যদি শক্তি মাত্রা ভিন্ন ভিন্ন থাকে, তোমার জন্য কম্পেয়ার করা কি হবে বলো তো, ডিফিকাল্ট হবে। দেখছো ওর কোয়েশ্চেনটা, বা অনেকের মাথায় আসে কেন আমি এখানে 1 করছি, উদ্দেশ্য কি, ধরো হচ্ছে তুমি মারামারি দিবা, ঠিক আছে, দুই কলেজের ধরো মারামারি দিলা, ধরো চিটাং মহসিনের মারামারি দিলা, বা এনডিসির সাথে ধরো চিটাং কলেজের মারামারি দিলা, বিষয় বুঝতে পারছো। তো এখন যদি এনডিসি রেস্টুরেন্ট আছে ধরো হচ্ছে কি 2000, চিটাং কলেজের আছে 1200,
এখন তুমি যদি প্রত্যেকের শক্তিমাত্রা চিন্তা করো, হ্যাঁ এনডিসির একটু বেশি শক্তিমাত্রা, আবার এই একটু কম, আবার চিরাঙ্গুলের এই শক্তিমাত্রা হ্যাঁ তিনজনের সমান, আবার এই শক্তিমাত্রা একটু কম, তাহলে তোমার জন্য কি হবে বলো তো? জিনিসটা ডিফিকাল্ট হবে নাকি ডিফিকাল্ট হবে না? ডিফিকাল্ট হবে। তাহলে দুইজনের যখন মিশাচ্ছ, এরা কি দুইজন বন্ধু এসিড আর খান, নাকি দুইজন হচ্ছে একটা আরেকটাকে মারবে? মারবে। তাহলে শক্তিমাত্রা যদি ভিন্ন ভিন্ন থাকে, তোমার জন্য কি হবে বলো তো? রেজাল্টটা, আউটকামটা চিন্তা করে একটু কি হবে, কষ্ট হবে। সেই জন্য তুমি ফার্স্ট ধাপে যে বুদ্ধিমানের কাজ করছো, এটা হচ্ছে কি বলতো? এই শক্তিমাত্রা এক করে নিছো, এই শক্তিমাত্রা 1 ধরে নিছো। মানে বুঝছো? এক হলে তখন কত এমএল তুমি চিন্তা করছো, এই যে দেখো এক হলে তখন কত এমএল তুমি চিন্তা করছো। এখন তোমার জন্য হিসাবটা ইজি। এর শক্তিমাত্রা এক, এর শক্তিমাত্রাও এক, এ আছে 25 এমএল, এ আছে 10 এমএল। ইজিলি বুঝছো কে জিতবে, যে আয়তন বেশি ও জিতবে। বিষয় বুঝছো না? বিষয় বুঝে নেই, বুঝছো মনে হয়। ওকে, পরেরটা আমরা একটু দেখি, পরের প্রবলেমটা। আচ্ছা, নতুন একটা প্রবলেম একটু দেখি কেমন, এটা একটু দেখো। 50 এমএল, ও এটা এখন পারবা না, ঠিক আছে, নর্মালি পরে পড়াবো। এই প্রবলেমটা দেখি, এটা কি বলছে? একটু এড করো, আমরা একটা সিকিউ পড়ছিলাম না, জাস্ট ওই প্রবলেমটা দেখি, এটা ভেজাল না করে। আমরা একটা গত ক্লাসে এই যে কেমশিফের একটা এক্সাম দেখি, ওখানে একটা সিকিউ ছিল, তোর মনে আছে কিনা জানি না। 500 এমএল কি ছিল এখানে? ঘনমাত্রাটা ছিল 1.02 ফর্মুলা সালফিউরিক অ্যাসিড, সিকিউ এর ঘ নাম্বারে। আর এখানে ছিল 500 এমএল 0.5 মোলা সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, ক্লাস টেস্ট কত ছিল এটা? ক্লাস টেস্ট 4 এর, ঠিক আছে, কেমশিফিউর শীট থেকে যেটা ছিল ঘ নাম্বারটা। তোমাদের আমি এইচডাব্লিউ করে এটা ক্লাসের উপর দিয়ে দিচ্ছি, আজকে একটা দিব যাতে কোয়েশ্চেনটা তুমি সুন্দর মতো লিখো। তাহলে এটাও 500 এমএল, এটাও 500 এমএল। আমি কোয়েশ্চেন এখানে বলে দিচ্ছি, ঠিক আছে। এটা 500 এমএল, এটাও কত? ওয়ান পয়েন্ট, আব্দুর রহমান ছেলেটা কি আছে, কতদিন যে একটু বকা দিলাম, বকা দিনে অবশ্য 0.4 মোলার। 500 এমএল, এটা কত? 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড ও যেমন জিজ্ঞেস করেছিল, যেটা এটা হচ্ছে কি এমসিকিউ হলে এখানে অ্যান্সারটা কি হবে, তাই না? এমসিকিউ হলে এখানে অ্যান্সারটা, তোমরা বলো তো এটা কি অ্যাসিডিক হবে নাকি বেসিক হবে নাকি? একদম ইজি না? কি বলেছো? হ্যাকার সিটু সমান আর ইকুইভ্যালেন্ট নিয়ে ঝামেলা হচ্ছে, ওইটা এখন বুঝে যাবা। তো এইখানে কোনো ঝামেলা আছে? দুইজনের আয়তন হচ্ছে কত? সমান, ঠিক আছে, দুইজনের আয়তন হচ্ছে সমান। তাহলে বেশি কে আছে ঘনমাত্রা? অ্যাসিডের। তাহলে এটা কি হবে? অ্যাসিডিক হবে। এমসিকিউর জন্য আমি তোমাকে বলি একদম ইজি, আমি এখন যেটা দেখিয়ে দিচ্ছি একদম ইজি। এমসিকিউ যদি আসে তাহলে করবা কি, এই দুইটা গুণ করবা, 500 ইন্টু 1.0204। এটা তো এমনি না করেও বোঝা যায় কত আসছে, 510.2। ওই দুইটা গুণ করবা, 500 ইন্টু 0.5 কত হয়? 250। বেশি আছে কি? অ্যাসিড, তাহলে এটা হবে অ্যাসিডিক। আগের মেতো আমরা যদি যাই একটু দেখো, অ্যাসিডিক হবে না বেসিক হবে? কোন ম্যাথটা করছিলাম? অ্যাসিডিক হবে না বেসিক হবে? বুঝে হচ্ছে একদমই। তুমি কি করবা বলো তো? 50-এর সাথে 0.5 গুণ করবা, তাহলে কত হয়? 25। আর এদিকে 100-এর সাথে 0.1 গুণ করবা, তাহলে কত হয়? 10। বেশি আছে কে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, এর মানে কি হবে? অ্যাসিডিক হবে। ওকে, এটা হচ্ছে সিকিউর এইচডাব্লিউ সিকিউ ঘ, গত ক্লাসের এইচডাব্লিউ সিকিউ ঘ নাম্বারটা, এটাকে এই নিয়মে করছি। তাহলে তোমরা বলো এই দুইটাকে যদি মিশাই মোট আয়তন কত হবে এটা বলো। মোট আয়তন হবে 500 প্লাস 500। এর মানে লাস্টে কি করতে হবে? 1000 দিয়ে একটা ভাগ দিতে হবে ঘনমাত্রা নিয়ে, 1000 এমএল। তাহলে মিশ্রণের প্রকৃতি আমরা ইজিলি বলে দিতে পারছি। এখন হচ্ছে ঘনমাত্রাটা কত এটা বাইর করব, ঠিক আছে, ঘনমাত্রা কত এটা বাইর করব। তাহলে এটা স্টেপ কি? এখানে মূলত স্টেপ প্র্যাকটিসের জন্য আমরা এটা করছি। আমরা কি বিক্রিয়া দিব নাকি দিব না? বিক্রিয়া দিব। তাহলে সংশ্লিষ্ট বিক্রিয়া সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া দিয়ে ফার্স্টে একদম স্যারকে দেখাই দিতে হবে, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড। ব্যালেন্স রিয়েকশন, মাস্ট বি ব্যালেন্স রিয়েকশন এটা। তাহলে সালফিউরিক অ্যাসিড একটা হাইড্রোজেন আছে দুইটা, তাহলে এর ভিতর ওএইচ কয়টা? দুইটা মারামারি করা যায়। তাহলে সোডিয়াম সালফেট
দুইটা H প্লাসের সাথে দুইটা OH মিলে 2 অণু পানি, শেষ। এবার আসি আমি আমার পরের কাজে। 500 ml সমান আর ইকুইভ্যালেন্ট, এটা কোনো ঝামেলা নেই, এটা চিন্তা করতেছে, এটা জিনিসটাকে জটিল করলে জিনিসটা জটিল হবে। আমি বুঝাচ্ছি এখন, দেখো 0.0204 এত মোলার, আমি ধরো এখানে সমান দিলাম, ঠিক আছে, ধরো সমান দিলাম, তাহলে আমি কি করব বলতো, 500 ইন্টু 1.0204, ঠিক আছে, ml। তাহলে এখানে কি লিখবো বলতো, এখন 1 লিখবো, 1 মোলার সালফিউরিক অ্যাসিড। তোমরা আমাকে বলো, এটার যেই চেহারা, এখানে কি চেহারায় পরিবর্তন আসছে না আসে নাই? এই চেহারা পরিবর্তন আসছে না কি আসে নাই? তোমরা বলো, এই যে হ্যাকার্স ইউটিউব কোয়েশ্চেন করছিলা, সমান দিবে না ইকুইভ্যালেন্ট, এটা একদম ইজি, এটা কয়টা করলেই বুঝে যায়। এটার সাথে এটা গুণ করছো, তোমরা বলো এই লাইনের সাথে এত মোলার সালফিউরিক অ্যাসিড। এই জিনিসের চেহারা যা, এটা কি সেম চেহারা না ভিন্ন? পরিবর্তন আসছে। যদি পরিবর্তন আসে, দুইটা জিনিস কি সমান হয়? সমান হবে না, কিন্তু সমতুল্য হতে পারে। বিষয় বুঝছো? সমান হবে না, কি হতে পারে বলো তো? সমতুল্য হতে পারে, ঠিক আছে। এবার দুইজন ক্রিকেটার জন্য কি খেলছে, দুইজনই ভালো খেলছে, ঠিক আছে, তো দুইজন কি সমান নাকি হচ্ছে দুইজন সমতুল্য? সমতুল্য। তাহলে এটা চেহারা, তাহলে এখানে কি সমান দিবে নাকি দিয়ে দিবে? এবার বলো, এখানে গুণ করে বসালা জাস্ট 500 ইন্টু 1. মানে এই গুণের রেজাল্ট বসাইছো, তাহলে এখানে কি সমতুল্য দেওয়ার কোনো দরকার আছে? দিলে যে তোমার মানে একদম জেল জরিমানা হবে এরকম কিছু না, কিন্তু এটা কি, এটা জাস্ট গুণ করে রেজাল্ট বসাইছো, এটা কোনো চেহারার কোনো চেঞ্জ আছে? আর গুণের রেজাল্টটা বসাইছো, তাহলে এখানে কি দিছো, সমান দিছো, ঠিক আছে, ওকে, মানে এখানে কোনো ইয়া নেই। এবার দেখো, তুমি এখানে H2SO4 রাখছো, চেহারাটা তোমার পছন্দ হচ্ছে না, তুমি এখানে কি আনবা, H প্লাস আনবা। তাহলে কি করতে হবে সবাই মুখে বলো তো, 500.2 আগে বলো, এত তাড়াহুড়া করে অ্যান্সার লিখলে এগুলো বুঝবা না। মোলার H প্লাস, তাহলে এটাকে কি করে দিচ্ছি, দ্বিগুণ। এবার বলো তোমরা, এখানে চেহারা পরিবর্তন হয়েছে নাকি হয়নি? চেহারা এখানে যায়, এখানে কি সেম না? তাহলে এখানে কি সমান দিবে না সমতুল্য? সেম চেহারা সেম জিনিস হইলে সমান, ঠিক আছে, আমি আরেকটা আমি হইলে সমান, আমি না হয় অন্য কোনো টিচার আছে তখন কি সমতুল্য। তাহলে এখানে কি হয়ে যাবে বলো তো, 510 গুণ 2। একটা জিনিস বুঝে রাখলেও দেখো একটা সুবিধা, শান্তি লাগবে, দেখো। তাহলে এবার দেখো তো ওইখানে কি আছে, 500 ml 0.5 মোলার 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা আরেক ক্লাসের মধ্যে রিডক্সে ঢুকে যাব, এক ক্লাস থেকে ধরো 1.5 ক্লাসের মধ্যে। ইকুইভ্যালেন্ট, তোমরা বলো কি করব? এই কি করব বলো সবাই, বাসার মধ্যে বলো, আমি করে দিলে পারবা না, সব আমি করে দিলে কিন্তু পারবা না। কি করবা বলো, 0.5টারে এটার সাথে গুণ করে এখানে কত লিখবো, 1। তাহলে 500, মুখে বলো আগে, মুখে বলাটাও একটা পড়া হয়ে যায়। 1 মোলার, তাহলে এখানে কত আসবে, 1 আসবে। সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে না, আর কিছু হয়ে যাবে, সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার বলো, তাহলে এটার সাথে এটা চেহারা, সেজন্য ইকুইভ্যালেন্ট, 500 গুণ কত, 250। তাহলে এবার বল, সোডিয়াম হাইড্রোক্সাইডের ভিতরে OH কয়টা আছে, একটা করেই আছে, তাহলে এখানে আর কোনো কিছু দিয়ে গুণ করার দরকার নেই, এটা ইকুইভ্যালেন্ট। আমরা কি লিখতে পারি, যেহেতু চেহারা পরিবর্তন হচ্ছে কোথাও না কোথাও, এখানে 1 মোলার, এটার পরিবর্তে এখানে 1 মোলার হয়েছে, তাহলে ইকুইভ্যালেন্ট। এবং এটার চেহারা পরিবর্তন হচ্ছে, তাহলে আবার ইকুইভ্যালেন্ট। এবার বলো, এখানে কে বেশি আছে, H প্লাস বেশি আছে নাকি OH মাইনাস বেশি আছে? একদম যদি বোকা লেভেল না হও তাহলে বুঝতে পারছো কি, এর শক্তিমাত্রাও কত, 1, এর শক্তিমাত্রা, এর আয়তন বেশি আছে, তাহলে টোটাল বেশি আছে কতটুকু, 1020.4 মাইনাস 250, 770. OH মাইনাস বেশি আছে, ঠিক আছে। এবার বলো, মিশ্রণের আয়তন কি, 1000 নাকি 770? 1000, ঠিক আছে, 1000। তাহলে মিশ্রণে ওর ঘনমাত্রা, ঠিক আছে, এত ml হলো ওর ঘনমাত্রা, তাহলে মিশ্রণটি কি, অ্যাসিডিক, ঠিক আছে। তাহলে মিশ্রণে ওর ঘনমাত্রা,
এখানে তো ভুল লিখেছি, এখানে কি হবে এইচ প্লাস, বেশি আছে কে এইচ প্লাস। ডিভাইড কত, তাহলে কত হবে 0.77। তাহলে সালফিউরিক অ্যাসিড কত, এটার অর্ধেক, ঠিক আছে, এটার অর্ধেক 0.38। হয়েছে সবার? ওকে, বুঝতে পারছি বলেছে। নামটা হাসান, হাসান জাস হাসান, সোফিয়া নাবিদ। ওকে গুড। ফাহাদ, তোমাদের মনে হয় আর কত ক্লাস লাগবে জিজ্ঞেস করেছে আকিবুল। আমাদের এই পার্টটা, আমাদের এই চ্যাপ্টারের দুইটা পার্ট, ঠিক আছে। একটা হচ্ছে এই যে এই রিলেটেড যেগুলো আছে টাইট্রেশন পর্যন্ত, মিক্সচার টাইট্রেশন, এরপরে যেমন টাইট্রেশনের কিছু প্রবলেম করব। তো বললাম তো এই পার্টটা শেষ হতে আমার আরও 1 থেকে 1.5 ক্লাস লাগবে, ঠিক আছে। আমি এরকম যেমন 2টা নিয়ম পড়াচ্ছি, এগুলোতে তো একটু টাইম বেশি লাগছে, বিষয় বুঝতে পারছো হয়তো। আর এর পরের ক্লাসটা পার্টটা হচ্ছে রিডক্স, রিডক্সের উপর 4 থেকে 5টা ক্লাস লাগে টোটাল। তাহলে কয়টা ক্লাস লাগলো? 6টা ক্লাস, আর 6টা ক্লাসে শেষ হয়ে যাবে, বেশি হলে 7টা, মানে 6টা ক্লাস স্ট্যান্ডার্ড, বেশি হলে 7টা। এখন ইজি লাগতেছে বলছে। ওকে, এইবার আমরা একটা বোর্ডের কঠিন কোয়েশ্চেন পড়ে আসি, যেটা আমি হচ্ছে আমার ওই যে অফলাইন সেন্টারে এক্সামে দিছি। এটা এই কোয়েশ্চেনটা একটু দেখো, ঠিক আছে। খুব সুন্দর একটা কোয়েশ্চেন দিছে ওদের, মানে ওদের ডেইলি একটা এক্সাম হয়, ওইখানে আমি ইয়েটা দিছি, দেখো অফলাইন। ক্লাস টেস্ট 5। তোমরা একটু এই কোয়েশ্চেনটা আগে লিখো তো। ঠিক আছে, এই যে দেখো 3টা পাত্র আছে, হুম, এই কোয়েশ্চেনটা লিখো, এই কোয়েশ্চেনটা একটু লিখে নাও। একজন বলেছে তো সবসময় শুধু অ্যাসিডিক হয়। আচ্ছা যা, একটা ইয়ে করে দিব, বেসিক বানিয়ে দিব, সেম আর কি, মানে বেসিক হলে বেসের পরিমাণটা কি থাকবে, বেশি থাকবে। কোয়েশ্চেনটা একটু লিখে নাও তো। ওইখানে আর কিছু ডিটেলস লাগবে না, ওইখানে বোর্ড এক্সামে যা লাগবে ওই ডিটেলস আমি করাইছি। বিক্রিয়াটা মাস্ট দিতে হবে। এই দুইটা আবার গ্রুপে অ্যান্সার করে দিবা, ঠিক আছে। এবার দেখি গ নাম্বারটা কে পারো। উদ্দীপকে 3 নং পাত্রের Na প্লাসের সংখ্যা নির্ণয় করতে বলছি, ঠিক আছে। 3 নং পাত্রের, ক্লিয়ার না বলছো? ক্লিয়ার, আমার মতে তো যথেষ্ট ক্লিয়ার আছে, যথেষ্ট ক্লিয়ার আছে।
আতিক হাসান বলেছে আমি আর কমেন্ট করব না কেন, পরের পার্ট এখনো আসে নাই আবার সামনে, এটা নিচে আছে, নিচে পড়ে গেছে। দেখি এই কোয়েশ্চেনটা সবাই একটু ট্রাই করো, 30টা সেকেন্ড একটু ইনভেস্ট করো, তোমার মাথা থেকে যা বাইর হবে ওইটা পরীক্ষার হলে কাজ দিবে। আমি করে দিলে কিন্তু তোমার ব্রেনটা কাজ করবে না। দেখি তুমি এটা পারো কিনা। উদ্দীপকের 3 নং পাত্রের দ্রবণে উপস্থিত Na+ এর সংখ্যা নির্ণয় করো। আমার টাইম আছে, তুমি একটু চেষ্টা করো। ওকে, ওয়েবে কিন্তু অনেকে অ্যান্সার বলে দিচ্ছে, ফেসবুকে হয়তো বলছে 7.5 to 1022। গ এবং ঘ বোর্ডে আসছে, মোলারিটির সংখ্যা তো আসে, আর এই জিনিসটা নিজেরা দেখি লিখবা পারো কিনা। 3 নং পাত্র কি দেওয়া আছে, 250 ml 0.25 মোলার সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, 250 ml 0.25 মোলার সোডিয়াম কার্বনেট। ক্লাস টেস্ট 5 এর গ নাম্বারটা। আড়াইশো ml বোর্ড পরীক্ষায় কি লিখবা? বোর্ড পরীক্ষায় লিখবা হচ্ছে, এটা হচ্ছে 3 নং পাত্র, সোডিয়াম কার্বনেট দ্রবণের আয়তন। আয়তন ভি সমান কত, 250 ml। তোমরা বলো 250 ml লিখবা, আগে যা দেয়া আছে এগুলো লিখে নি, কঠিন করার চিন্তা ভাবনা, কঠিন করার কি দরকার, আগে একটু একটু করে এগুলো লিখি। এত লিটার, ঠিক আছে। এরপর কি বলছে বলো তো, ঘনমাত্রা। 25 মোলার, এম মানে কি বলো তো, মোল পার লিটার। তোমরা এবার বলো সোডিয়াম কার্বনেট, সুতরাং সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা কতটুকু। সুতরাং পাত্রে, কারণ আয়তন এবং ঘনমাত্রা দেয়া মানে কি আছে বলো তো, সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা দেয়া আছে, তাহলে Na+ কি হবে, এর দ্বিগুণ হবে। ঠিক আছে, Na+ কি হবে, এর দ্বিগুণ হবে। সংশ্লিষ্ট বিক্রিয়া লিখে ফেলি, সংশ্লিষ্ট বিক্রিয়া হচ্ছে সোডিয়াম কার্বনেট জলীয় দ্রবণে গেলে কি হয়, জলীয় দ্রবণে গেলে একটা থেকে Na+ কয়টা বা বোরকা, এর ভিতরে Na+ কয়টা আছে, 2টা, সোডিয়াম কয়টা, 2টা, প্লাস কার্বনেট 2 - ভালো স্টুডেন্ট কি করে এরকম লিখে না, নিচে একইউ দেয়, একইউ দেয় কেন বলো তো, এটা হচ্ছে যখন পানিতে গেছে তখন কিন্তু, ঠিক আছে, তখন কিন্তু। ওকে, পাত্রে সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা, কার্বনেটের মোল সংখ্যা N সমান কি হবে বলো তো, ভি ইন্টু এস, আয়তন গুণ ঘনমাত্রা। মোল সংখ্যা কেমনে বের করে, আয়তন গুণ ঘনমাত্রা। আয়তন তাহলে কিসে নিয়ে নিলাম, লিটারে, 0.3, ঘনমাত্রা কত, 0.25। কত ছোট, কত সুন্দর একটা প্রবলেম। 0.06 মোল। এটা হচ্ছে কি, সোডিয়াম কার্বনেট, সুতরাং Na+ এর মোল সংখ্যা, পাত্রে Na+ এর মোল সংখ্যা সমান হবে নাকি দ্বিগুণ হবে, মোল সংখ্যা সমান কি হবে বলতো, 0.0625 ইন্টু কত, 2, কারণ সোডিয়াম কার্বনেট একটাকে বাংলা 2টা কি পাই, Na+ পাই। কিছু কি হিসাবে ভুল করছি, তাহলে এটা কি বলতো, এটা হচ্ছে এত এর মোল সংখ্যা, তাহলে কত আসছে, 0.5 মোল। এবার দেখো, এবার কোয়েশ্চেন একটা ছোট প্যাচ আছে, একদম ছোট একটা প্যাচ আছে, এটুক কোনো সমস্যা নেই, অনেকেই এটুক করে ফেলবো আশা করি সুন্দর মতো। ছোট একটা প্যাচ আছে, এক্সাইটেড হয়ে অনেকে ওই জিনিসটা আমরা লিখি না। কি দেখো তো, তোমাকে কি সোডিয়াম প্লাসের মূল সংখ্যা বাইর করতে বলছে নাকি সোডিয়াম প্লাসের সংখ্যা বলেছে, সোডিয়াম প্লাসের মূল সংখ্যা বলেছে নাকি সোডিয়াম প্লাসের সংখ্যা, মানে Na+ মূল সংখ্যা না, ও কত সংখ্যা আছে এটা বাইর করতে বলছে। ঠিক আছে, সব করে এটার জন্য ধরো 1 মার্কস 1.5 মার্কস চলে যাবে। বোর্ড পরীক্ষা এসব ছোট ভুল হচ্ছে, এটাই ধরো মেইন, সারলা যখন দিয়েছে চিন্তা করছে। তাহলে এত মোল যদি হয়, মোল সংখ্যা হচ্ছে এত, সমান আমরা কি লিখতে পারি, 125, 1 মোল সমান কত, 0.602 ইন্টু 10⁻23 1 মোলে কিটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা সমান 7
রাইট, অনেকের হয়েছে 528 ইন্টু 10 টু দি পাওয়ার 22t। অ্যান্সার আমি এখানে লিখছি, তোমরা তো নিচে লিখবে, এগুলো শেষ করো। আশেপাশে লিখবে না, একটু সুন্দর মতো একটার নিচে একটা করে আসবে। na প্লাস লিখে নাও সবাই। মূল সংখ্যা বলা নেই কিন্তু সংখ্যা, এই জিনিসটাই অনেক ভুল করে ফেলো। বুঝতে পারছো সবাই? হাসিবুল হিমেল বলছো ক্লিয়ার দাদা, ওকে। তাহলে আমি পরের প্রবলেমে যাই নাকি? আর 5 সেকেন্ড টাইম দিই। যত সলভ করবা তত আগাতে পারবা। এবার গ নম্বর বলছে উদ্দীপকের তিনটি দ্রবণ একত্রে মিশ্রিত করলে দ্রবণের প্রকৃতি হবে কি হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে 680 0.15, আমি আগে পাত্র এঁকে নিই, এগুলো আমার মনে থাকবে না। 680 ml 0.15 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই যে দেখো এই কোয়েশ্চেনটা, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে গ নাম্বারটা করছি, এটা স্লাইডে আছে, যাক এটা এবং এটা লিখে দিবা, এটা কমপ্লিটেড একত্রে মিশালে। তাহলে এখানে কত আছে দেখো তো, 680 ml 0.15 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। এরপর কি আছে? সোডিয়াম হাইড্রো, এরপর কি আছে? সোডিয়াম কার্বনেট। তোমরা কি লিখবা বলো তো শুরুতে? সংশ্লিষ্ট বিক্রিয়া। তাহলে কার সাথে কার বিক্রিয়া হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডেরও বিক্রিয়া হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম কার্বনেটেরও বিক্রিয়া হবে, তাই না? অ্যাসিডের সাথে এরও বিক্রিয়া হবে, অ্যাসিডের সাথে এর, মানে বুঝতেছো হচ্ছে অ্যাসিড হচ্ছে মারামারিতে এক পক্ষে, এই দুই গ্রুপ সোডিয়াম হাইড্রোক্সাইড আর সোডিয়াম কার্বনেট কি হবে বলো তো? অপর পক্ষে। তাহলে কি হবে? অ্যাসিডের সাথে HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড একটা বিক্রিয়া দিলা, তাহলে এখানে H কয়টা? একটা। OH কয়টা? একটা। বা সোডিয়াম কয়টা? একটা। সোডিয়াম হচ্ছে ক্লোরিন লাভার, তাহলে একটা সোডিয়াম একটা ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড, প্লাস এখানে H প্লাস পানি। এবার আসছে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কার বিক্রিয়া? সোডিয়াম কার্বনেটের বিক্রিয়া। তাহলে সোডিয়াম হচ্ছে কি লাভার বলো তো? ক্লোরিন লাভার। তাহলে সোডিয়াম কয়টা আছে এর মধ্যে? দুইটা। তাহলে ও কয়টা ক্লোরিনকে খাবে? দুইটা ক্লোরিনকে। তাহলে এখানে কত লাগবে? ডাবল লাগবে। দুইটা সোডিয়ামের কাহিনী হবে কার সাথে? দুইটা ক্লোরিনের সাথে, 2 সোডিয়াম ক্লোরাইড। প্লাস এখানে কি থেকে যায়? তাহলে H2CO3। H2CO3 সাধারণত ভেঙে কি হয় বলো তো? H2CO3 তো এটা না লিখে সাধারণত কার্বনিক অ্যাসিড এভাবে স্টেবল হয় না, ও ভেঙে কি লিখে আমরা বলতো? H2O প্লাস কার্বন ডাইঅক্সাইড। বিষয় এখানে না, বিক্রিয়া দিয়ে দিছি। বিক্রিয়া হতে আমরা কি বুঝি? বুঝি হচ্ছে একটা সোডিয়াম কার্বনেটের সাথে ফাইট করতে, একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ফাইট করতে পারে, বাট একটা সোডিয়াম কার্বনেটের সাথে ফাইট করতে হাইড্রোক্লোরিক অ্যাসিড কতটুকু লাগে? দ্বিগুণ। এর মানে আমরা বুঝি হচ্ছে 1 মোল সোডিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট কি হবে তোমার? 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? আর 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড সমান আবার আমরা কি বলতে পারি? একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড সমান একটা সোডিয়াম হাইড্রোক্সাইড। 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড সমান আমরা কি বলতে পারি? 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। বুঝো নাই? ধরো যুদ্ধ করতে সোডিয়াম হাইড্রোক্সাইডকে পাঠাইছো, 100টা সোডিয়াম হাইড্রোক্সাইড লাগছে। তুমি এখন এই যুদ্ধে যদি সোডিয়াম কার্বনেটকে পাঠাও, অ্যাসিডের বিরুদ্ধে এই যুদ্ধে যদি সোডিয়াম কার্বনেটকে পাঠাও, সোডিয়াম হাইড্রোক্সাইড কয়টা লাগছিল? 100টা। তোমরা আমাকে বলো সোডিয়াম কার্বনেট কয়টা লাগবে? 200 নাকি 100 নাকি 50? বুঝো নাই? 50, ঠিক আছে? 50, অর্ধেক লাগবে, এটাই জাস্ট বুঝাচ্ছিল। এর মানে সোডিয়াম কার্বনেট হাইড্রোক্সাইড যা, সোডিয়াম কার্বনেটের শক্তিমাত্রা এর কি? দ্বিগুণ। সোডিয়াম কার্বনেটের শক্তিমাত্রা এর কি বলতো? দ্বিগুণ। এবার আমি একটা কাজ করি, 680 ml 0.15 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড পরের পেজে লিখি, ঠিক আছে? তাহলে এক পেজে থাকবে 680 ml, বারবার ভুলে যাই, অমনোযোগী।
দেখো 680 ml 0.15 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। ইকুইভ্যালেন্ট আমরা কি লিখবো? এটার সাথে এটা গুণ করে দিলে হয় নাকি হয় না বল? ঠিক আছে, তাহলে আমি কি করব তোমাদের বোঝানোর জন্য আমি এটাকে গুণ করে করে বারবার দেখাচ্ছি, এটা না দেখালে হবে তো বোর্ড পরীক্ষা একটু দেখাতে পারো। তাহলে এটা কত হয়েছে বলো তো 102, এটার সাথে আমি কি করে দিয়েছি 0.15, 102 ml 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। বুঝছো না বুঝো নাই? এবার বলো হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে কি কোনো চেঞ্জ আসছে চেহারায়? ব্যাপক চেঞ্জ, ব্যাপক পরিবর্তন, আয়তনও পরিবর্তন হয়েছে, এটাও পরিবর্তন হয়েছে। ঠিক আছে, চেহারা ঠিক আছে, কিন্তু ভিতরে জিনিস পুরো চেহারা পরিবেশন ইকুইভ্যালেন্ট দিছে। এটা ইকুইভ্যালেন্ট আমরা কি লিখতে পারি বলো তো? এতটা H প্লাস থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে আমরা H প্লাস কয়টা পাবো? এতটা H প্লাসই পাবো। ওকে গুড। এবার পরেরটাই কি দিছে বলো তো? 440 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। 440 ml 0. দেখছো আবার ভুলে গেলাম, 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে 440-এর সাথে 0.1 করে দাও, কত হবে? 44, তাই না? তাহলে এটার সাথে এটা গুণ করে দিলাম, তাহলে কত হবে? 44 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। একটা সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে OH মাইনাস কয়টা পাবো? একটা পাবো। এবার আসি তৃতীয়, হ্যাঁ আর কিছু করার আছে? 440 কেন লিখলাম? পরেরটা কি আছে বলো তো? 250 ml 0.25 মোলার সোডিয়াম কার্বনেট। বা বলছে তিনটা পাত্র একত্রে মিশাবে। দেখছো বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন আমরা করতেছিলাম দুইটা নিয়ে, দিয়ে দিছে তিনটা। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতে পারি, সর্বোচ্চ কঠিন বোর্ড পরীক্ষা আসলে এরকম তিনটা দিতে পারে। তাহলে 250 এর সাথে কি গুণ করে দিব? 0.25 গুণ করবো নাকি করবো না? জিনিস বুঝছো, আমি এখানে আর গুণটা দেখাইনি। 250 এর সাথে কত? 0.25 গুণ করে দিব। তোমরা এক লাইন বেশি লিখতে পারো, না বুঝলে আমাকে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবা। তাহলে এটা কত আসছে? 62.5 ml 1 মোলার সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, 1 মোলার সোডিয়াম কার্বনেট। এবার আমি একটা কাজ করতেছি, দেখো একটা হচ্ছে H প্লাস আর একটা হচ্ছে অ্যাসিড আর একটা হচ্ছে ক্ষার। এবার বলো একটা সোডিয়াম কার্বনেট কয়টা ক্ষার হিসেবে কাজ করবে? দুইটা। মানে ও একটার ভিতর থেকে জিনিস বের হবে কত? ওর শক্তিমাত্রা হচ্ছে দ্বিগুণ। ঠিক আছে, ও হচ্ছে এই সোডিয়াম হাইড্রোক্সাইড যা, এ হচ্ছে কি এর ডাবল। তাহলে এটা ইকুইভ্যালেন্ট আমরা কি লিখতে পারি? 62.5, এটাকে আমি আবার ভেঙে লিখছি ইন্টু 2 ml 1 মোলার কি লিখতে পারি? OH মাইনাস। বিষয় বুঝতে পারছো? এই কারণ হচ্ছে এটা একটা কি দিবে? দ্বিগুণ OH মাইনাস দিবে। এটা একটা কি করবে বুঝুন, এটা একটা শক্তি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ডাবল। ঠিক আছে, তাহলে এটাকে আমি OH মাইনাসের সাপেক্ষে লিখতে চাইছি, চেহারার পরিবর্তন করে লিখতে চাইছি। এটা হচ্ছে 50টা দিলে কতটা OH মাইনাসের সমান? দ্বিগুণ কাজ করবে। তাহলে এখানে কি দিছি বলতো? 2 দিয়ে গুণ করছি। না বুঝলে আমি রিক্যাপ করে দিব, আগে লিখে রাম। তাহলে এটা কত আসছে? 100, বা দেখো আগে 125 ml, আগে দেখো, এখন লিখতে যেও না। তাহলে এবার বলো এই তিনটাকে যদি মিশাই, কে বেশি থাকে তোমরাই আমাকে বলো। তোমরা বলো, মারামারি যে দিছো 3 কলেজের মারামারি, দেখো 2 কলেজ হচ্ছে এক পক্ষে। ঠিক আছে, আর এটা হচ্ছে অপোজিট। সবার শক্তিমাত্রা কি এক নাকি এক না? হ্যাঁ, সবাই হচ্ছে কত? এক করে। ঠিক আছে, তাহলে এবার কি হিসেবে বলো তো? এর আয়তন 102। ঠিক আছে, এবার ধরো চিটাং কলেজের মহসিনরাও যোগ করে দিচ্ছে, আর এটা এনডিসি। তাহলে এটা কত? 44, আর এটা কত? 44, আর এটা কত? 125। তাহলে এই পক্ষে হচ্ছে 44 প্লাস 125, আর এটা হচ্ছে বেশি 169, আর ওইদিকে মাইনাস কত? 102। তাহলে কি অবশিষ্ট থাকবে? 67 ml 1 মোলার OH মাইনাস অবশিষ্ট। সুতরাং মিশ্রণটি ক্ষারীয়। ক্ষারীয় খুঁজতেছিল না, এই ক্ষারীয় তো বাইরে হয়ে গেল। এবার কি করতে বলছে দেখি একটু, পিএইচ কিছু বাইর করতে বলছেন। একত্রে মিশ্র দ্রবণের প্রকৃতি কিরূপ হবে এটা জিজ্ঞেস করছে। তাহলে মিশ্রণটি অ্যাসিডিক না ক্ষারীয়, এটুক করলে হয়ে যাবে। অ্যান্সার ক্ষারীয়।
যদি এখানে পিওএইচ বের করতে বলতো, পিএইচ বের করতে বলতো, তাহলে আমি কি করতাম? দেখো যদি পিওএইচ বের করতে বলতো, এডিশনাল, এটা ইকুয়েশনে দেয়নি, এক্সট্রা করছি আমরা, এক্সট্রা করছি। ঠিক আছে, একটু দেখো, তোমরা বলো কি করবা, তোমরা বলো কি করবা। একজন একটা কোয়েশ্চেন করেছে, ওর নাম কি জানি, হাসান, হাসান। সোডিয়াম কার্বনেটে তো ওএইচ নেই, তাহলে একটু পরে উত্তর দিচ্ছি, আগে আমি এই পার্টটা বলে দিই। ঠিক আছে, এই পার্টটা বলে ফেলি, তাহলেই অ্যান্সারটা। যদি ধরো কি বের করতে বললো, পিএইচ বের করতে বললো, তাহলে পরের স্টেপ কি? আগে ঘনমাত্রা বের করতে হবে, আগে ঘনমাত্রা বের করতে হবে। মিশ্রণে এই স্টেপটা ম্যাক্সিমাম ভুল করে, সেই জন্য আমি বারবার এটা করাচ্ছি। ওএইচ মাইনাসের ঘনমাত্রা কত হবে? তুমি বলো, এখন ওর ঘনমাত্রা কত আছে? এখন ওর ঘনমাত্রা কত আছে? 67 ml যখন, তখন আছে 1 মোলার। তাহলে মোট আয়তন কত? তোমরা আমাকে বলো তো, মোট আয়তন কত? মোট আয়তন হচ্ছে 680 প্লাস 420 প্লাস কত, 250। বুঝো নাই? দেখো মোট আয়তন কত আছে, এইটা যোগ এইটা যোগ এইটা, এই তিনটা যদি একত্রে মিশানো হয়, তাহলে মোট মিশ্রণের আয়তন কত হবে? এইখানে সবাই ভুলে যায় 1370 ml, এটা হলো ইন মিক্সচার, ভলিউম অফ মিক্সচার। ঠিক আছে, 1370 ml। তাহলে ফার্স্টে করতে হবে কি, যখন 67 ml তখন হচ্ছে 1 মোলার, তাহলে 67 ইন্টু 1, তাহলে ডিভাইড কত করে দিলাম, 680 প্লাস 440। বুঝছো এখানে কি করছে, এটা মোট 1370, আমি এখানে ভেঙে দেখাচ্ছি কারণ ভুলে যাবো অনেক সময়। প্লাস কত, 250। ঠিক আছে, ভুলে গেলে অবশ্যই জিজ্ঞেস করবা যদি, কিন্তু এখন ডিটেইল লিখে রাখলে জিনিসটা হচ্ছে পরে গিয়ে আর ডিসকাশন গ্রুপ এটা বা মেসেজ দিয়ে জিজ্ঞেস করার দরকার হবে না। 680 প্লাস 440 যোগ 250, আমি তো বলে দিচ্ছি এই জায়গাটা ভুলে যাই। তাহলে এটা কত আসে বলো তো, 0.0489 মোলার। এবার বলো, আমরা কি পিএইচ বের করতে বললে আগে পিএইচ বের করতে পারবো নাকি ওএইচ বের করব? পিওএইচ বের করব। তাহলে সুতরাং মনে পড়ছে ফার্স্ট পেপারের পড়া? তাহলে পিএইচ কি করে দিতে হয়, 14 মাইনাস 1.31 করে দিতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে পিএইচ কত হবে, পিএইচ 7-এর বেশি, মানে কি ক্ষারীয়। ঠিক আছে, এটা এডিশনাল। হ্যাঁ, পিওএইচ বের করে সাদিয়া বলেছে 14 থেকে মাইনাস, ওকে গুড। এইবার লিখে নাও, এরপর আমি এই পয়েন্টে তো একমাত্র বুঝতে কষ্ট হয় তাই না, তো এটা আমি রিভিউ করে দিচ্ছি, আগে এটুকু লিখে নাও। এটাতে কয়েকজনের কোয়েশ্চেন আসে, অফলাইনে দেখছি সেম মিক্সিং ইনস্ট্রুমেন্ট, এই জায়গাটা খালি একটু বুঝতে ঝামেলা করে। লিখা হয়ে গেলে ওয়াই বলো। ত্রিদেগনা বলেছে, দাদা আজকে ইজি ম্যাথ করাচ্ছেন হার্ডগুলো, আরে এটাই একাডেমিকের অনেক অনেক টাফ, এটাই একাডেমিকের অনেক টাফ। এটা বোর্ড পরীক্ষায় যখন আসছে অনেক স্টুডেন্ট এটা এলোমেলো করে দিচ্ছে, অনেক কিছু তোমরা দেখো না, আমি করে দিছি, এরপরে এখানে বুঝতে অনেকে ঝামেলা করতে, এটা কেন 2 দিছি এবার বুঝো। এটা পরীক্ষার হলে যখন আসছে বোর্ড পরীক্ষা, এটা কিন্তু কঠিন কোয়েশ্চেন, এটা বোর্ড পরীক্ষার জন্য কঠিন, এটা বোর্ড পরীক্ষার জন্য কিন্তু ইজি কোয়েশ্চেন না। ঠিক আছে, বোর্ড পরীক্ষার জন্য এটা ভালোই কঠিন কোয়েশ্চেন। দেখো আমি এই পয়েন্টটা তাহলে একটু বুঝাই, তোমরা বলো আমি এই জিনিসটা লিখতে পারি কিনা। আমি আরেকটা লাইন লিখলে এটা আরও ইজি হয়ে যেত, 100 মোল বা 100 ml
1 মোলার সোডিয়াম কার্বনেট সমান, আমি যদি লিখতে চাই 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা তোমাদের জন্য আমার প্রশ্ন, এখানে কত এমএল হবে? বুঝছো? আমি কি লিখবো বলো তো? 100 ml 1 মোলার সোডিয়াম কার্বনেট, এখানে কাকে লিখছি? সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, 1 মোলার 1 মোলার, এটার নাম পরিবর্তন করে লিখছি সোডিয়াম হাইড্রোক্সাইড। তোমরা আমাকে বলবে এখানে কত এমএল হবে, 100 এমএলই হবে নাকি 200 এমএল হবে নাকি 50 এমএল হবে? এই তো গুড, সবাই তো বলতেছো তাহলে 200 এমএল, তাহলে এটা কোনো বিষয় হলো? এর মানে কি বলতো, এতটা সোডিয়াম কার্বনেট যা কাজ করবে সোডিয়াম হাইড্রোক্সাইডের ওই কাজ করতে ডাবল লাগবে। তো আমি এখানে এবার একটা লাইন যোগ করে দিই, তাহলে এটার কারো বুঝতে ঝামেলা হবে না। এত মোলার সোডিয়াম কার্বনেট না, ঠিক আছে, এখানে আমি লিখে দিই সোডিয়াম হাইড্রোক্সাইড। বুঝছো তাহলে? এর মানে সোডিয়াম কার্বনেট এত এমএল যে কাজ করবে। আমি একটা কমন চিত্রে নিয়ে আসতেছি, বললাম হচ্ছে তোমার চিটাং কলেজের চেহারা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের মতো, মহসিন কলেজের চেহারা সোডিয়াম কার্বনেটের মতো, তাও তোমার একটা কম্পেয়ার করতে বেজাল হচ্ছিল। তাহলে তুমি এখন কি লিখলা বলো তো? সোডিয়াম কার্বনেটের চেহারার জায়গায় কি নিয়ে আসলা? একই চেহারা সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে আসছো। তাহলে বুঝে নেই, সোডিয়াম কার্বনেটকে তুমি ধরো কি করতে চাইলা, চেহারা পরিবর্তন করে সোডিয়াম হাইড্রোক্সাইড লিখতে চাইলা। তাহলে এবার বলা, এটা শক্তিমাত্রা এক, এটা শক্তি, আয়তন কি সেম থাকবে নাকি ভিন্ন হবে? সোডিয়াম কার্বনেট 62.5 ml যে কাজ করতো, এটা করার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইডের কি লাগবে? দ্বিগুণ লাগবে। বুঝতে এবার না বুঝে নেই? হয়েছে এটা? ওকে গুড, বুঝছো। এবার আরেকজন কোয়েশ্চেন করেছো, মিশ্রণের গণমাত্রা এম ইউনিটে হয় কিভাবে? এমএল এমএল কাটা কাটি করে, এই যে দেখো এটা কি, এটার হচ্ছে এমএলএ, এটা হচ্ছে আয়তন এমএলএ, এটা হচ্ছে গণমাত্রা মোলারে, এই পুরোটা হচ্ছে কিসে? এমএলএ। তাহলে এমএল এর সাথে একটা এমএল কাটা, থেকে যাই কে এম, থেকে যাই কে মানে এমএল ইন্টু মোলারিটি, ডিভাইড কি এমএল টোটাল ভলিউম দিয়ে। ওকে, হ্যাঁ হবে, এটা চাইলে আগের নিয়মে করতে পারো, কোনো সমস্যা নেই। আর এটা ম্যাথ করবো, এক ঘন্টা হয়ে গেলে কেন জানি পড়াতে ইচ্ছে করে না। বাদ দাও, পড়ে কী হবে, এগুলো হচ্ছে পড়ো, অন্য বাকি যা যা আছে এগুলো পড়ো, ঠিক আছে, অন্য কিছু পড়ো, এগুলো রিভিউ করো। তাহলে আজকে এইটুক থাকুক। হ্যাঁ, 1 মোল সোডিয়াম কার্বনেট সমান 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। কেন আমি কি এটা লিখিনি? 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড লিখেছি। এক্সাম নিব, আগে এটা পড়ো, এক্সামে নিয়ে নিব। ওকে।